প্রিয় বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12 তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের পাঠ্য প্রথম গল্প হলো আদরিণী। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত মানবেতর পশুকেন্দ্রিক কাহিনী গল্পটিতে প্রকাশিত হয়েছে। ক্লাস 12-এর এই থার্ড সেমিস্টারটি হবে 40 নম্বরের এমসিকিউ। চলো আজ আমরা বাংলা বিষয়ের প্রথম গল্প আদরিণী থেকে বাছাই করা কিছু এমসিকিউ শিখে নিই। প্রশ্নের শেষে টাইমার দেওয়া থাকবে, তোমরা ওই টাইমের মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো তাহলে শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রথম প্রশ্নটি হলো, আদরিণী গল্পের উৎস হলো গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গল্পাঞ্জলি নাকি শ্রদ্ধাঞ্জলি? সঠিক উত্তরটি হবে অপশন সি, গল্পাঞ্জলি। আদরিণী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাহিত্য, বঙ্গদর্শন, হিতবাদী নাকি দেশ পত্রিকায়? সঠিক উত্তরটি হবে অপশন এ, সাহিত্য পত্রিকায়। পরের প্রশ্নটি হলো, আদরিণী গল্পে মোট পরিচ্ছেদ কটি? 5টি, 6টি, 8টি নাকি 7টি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 7টি। আদরিণী গল্পে উল্লেখিত যে কাজের জন্য হস্তি ভাড়া দেওয়া হবে, বিবাহের শোভাযাত্রার জন্য, ব্যবসা করার জন্য, সার্কাসের জন্য নাকি জঙ্গল সাফারির জন্য? সঠিক উত্তরটি হবে অপশন এ, বিবাহের শোভাযাত্রার জন্য। পরের প্রশ্নটি হলো, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন পরীক্ষায় ফেল করেছিল? ম্যাট্রিক, বিএ, এমএ নাকি আইএ? সঠিক উত্তরটি হবে অপশন বি, বিএ। পরের প্রশ্নটি হলো, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম ভবানী, কল্যাণী, রাধিকা নাকি নমিতা? সঠিক উত্তরটি হবে অপশন বি, কল্যাণী। হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হতো 5 থেকে 10 টাকা, 15 থেকে 20 টাকা, 10 থেকে 15 টাকা নাকি 30 থেকে 40 টাকা? সঠিক উত্তরটি হবে অপশন বি, 15 থেকে 20 টাকা। পরের প্রশ্নটি হলো, হাতির ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল? 6 টাকা, 5 টাকা, 3 টাকা নাকি 1 টাকা? সঠিক উত্তরটি হবে অপশন সি, 3 টাকা। বামুনহাটে মেলা হয় কোন সময়? চৈত্র সংক্রান্তিতে, পয়লা বৈশাখে, শ্রাবণ সংক্রান্তিতে নাকি মকর সংক্রান্তিতে? সঠিক উত্তরটি হবে অপশন এ, চৈত্র সংক্রান্তিতে। পরের প্রশ্নটি হলো, কল্যাণীর বিবাহের গয়না তৈরির টাকা আসবে হস্তি ভাড়ার টাকা থেকে, হস্তি বিক্রয়ের টাকা থেকে, কোম্পানির কাছে ঋণ নিয়ে নাকি জয়রামের সঞ্চিত অর্থ থেকে? সঠিক উত্তরটি হবে অপশন বি, হস্তি বিক্রয়ের টাকা থেকে। আদরিণী পীড়িত হয়ে কোথায় শুয়ে পড়েছিল? রাস্তার পাশের একটা লিচু বাগানে, রাস্তার পাশের একটা পেঁপে বাগানে, রাস্তার পাশের একটা আম বাগানে নাকি পথের ধারে বাবলা গাছের ছায়ায়? সঠিক উত্তরটি হবে অপশন সি, রাস্তার পাশের একটা আম বাগানে। পরের প্রশ্নটি হলো, হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে আছে? প্রথম, তৃতীয়, পঞ্চম নাকি সপ্তম? সঠিক উত্তরটি হবে অপশন সি, পঞ্চম পরিচ্ছেদে। পরের প্রশ্নটি হলো, আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এলো, কারণ আদরিণী পাগলামি করছিল, মোক্তার সাহেব হাতিটিকে ফিরিয়ে আনার আদেশ দিয়েছিল, উপযুক্ত মূল্য দেওয়ার খদ্দেরের অভাবে আদরিণী মেলায় বিক্রি হয়নি নাকি জয়রাম আদরিণীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, উপযুক্ত মূল্য দেওয়ার খদ্দেরের অভাবে আদরিণী মেলায় বিক্রি হয়নি। পরের প্রশ্নটি হলো, আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন? 2 মাস, 3 মাস, 4 মাস নাকি 5 মাস? সঠিক উত্তরটি হবে অপশন এ, 2 মাস। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত? 90 বছর, 80 বছর, 70 বছর নাকি 60 বছর? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 60 বছর। জয়রাম মোক্তারের মোট পুত্রের সংখ্যা কত? 2টি, 3টি, 4টি নাকি 5টি? সঠিক উত্তরটি হবে অপশন বি, 3টি।
ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। আদরিণী এ কথা জানতে পেরেছে কারণ তারা পশু, শান্ত, অন্তর্যামী নাকি অবলা? সঠিক উত্তরটি হবে অপশন সি, অন্তর্যামী। পরের প্রশ্নটি হলো, বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? রসুলগঞ্জের মেলায়, মিরপুরের মেলায়, সাহেবগঞ্জের মেলায় নাকি রাস মেলায়? সঠিক উত্তরটি হবে অপশন এ, রসুলগঞ্জের মেলায়। পরের প্রশ্নটি হলো, জয়রাম মোক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কিসের বন্দোবস্ত করা হলো? মোষের গাড়ির, ঘোড়ার গাড়ির, চৌপালার নাকি গরুর গাড়ির? সঠিক উত্তরটি হবে অপশন বি, ঘোড়ার গাড়ির। পরের প্রশ্নটি হলো, রসুলগঞ্জের মেলায় রওনা হওয়ার পর দিন বিকালে জয়রাম মুখোপাধ্যায়ের হাতে একখানি পত্র এনে দিয়েছিলেন একজন চাষি লোক, সবজি বিক্রেতা, দোকানদার নাকি চাকর? সঠিক উত্তরটি হবে অপশন এ, চাষি লোক। বন্ধুরা, এই ছিল আদরিণী গল্প থেকে 20টি এমসিকিউ। আশা করছি ভিডিওটিতে যে কয়টি এমসিকিউ দেওয়া হলো সেগুলো তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।